একটি মেডিকেল কলেজ স্থাপন, ভোলা বরিশাল সেতু স্থাপন, ভোলার মানুষের গ্যাস ভোলার মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দাবিতে আজকের এই প্রতিবাদ সভা উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক নেতৃবৃন্দ, বিশেষ করে আজকে যারা আয়োজন করেছে, যাদের আহ্বানে ভোলাবাসী সারা দিয়ে এসেছে, আবার সে ছাত্র ভাইরা উপস্থিত সংগ্রামে ভোলাবাসী। আমরা ভোলা বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন, অথচ এই ভোলা একটি অর্থনৈতিক সমৃদ্ধ জেলা। এখানে খাদ্য উদ্বৃত্ত রয়েছে। এখান থেকে প্রতি বছর 5 লক্ষ মেট্রিক টন খাবার আমরা ভোলার বাইরে সরবরাহ করি। ভোলার মৎস্য সম্পদ ভোলার বাইরে সরবরাহ করে 300 মেগাওয়াট বিদ্যুৎ আমরা ভোলার বাইরে সরবরাহ করি। অথচ আজকে আমাদের প্রাকৃতিক গ্যাস, এটা আমাদের অধিকার, এটা এই ভূখণ্ডের মালিকানা। সেই গ্যাসকে ভোলার মানুষকে না দিয়ে আজকে বিগত সরকারের জ্বালানি মন্ত্রী নাসরুল আহমেদ সে তার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য সুন্দরবন কোম্পানির সাথে একটি অসম চুক্তি ঘটিয়েছে ইন্টারকোর সাথে। সেই অসম চুক্তির মধ্য দিয়ে ভোলার সংযোগ বিচ্ছিন্ন করে তিনি বাইরে গ্যাস সরবরাহ করেছে। ভোলা পৌরসভায় 50 কিলোমিটার লাইন স্থাপন করলে সংযোগ দিয়ে সেটা বন্ধ করে দিয়েছে। আজকে ভোলাবাসী ঐক্যবদ্ধ, এই গ্যাস দিয়ে এই বিরুদ্ধে অনেক রাজনীতি হয়েছে, আমরা অনেক রাজনীতি রেখেছি। সংগ্রামী ভাইরা, প্রিয় রাজনীতিবিদরা, আমরা আপনাদের অনুরোধ করবো, রাজনীতি করেন ভোলার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। ভোলার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেন, ব্যক্তি স্বার্থে রাজনীতি করবেন না। আমরা অনেক দেখেছি, আমরা অনেক দুঃখায় করেছি। আজকে ভোলার মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত। আজকে আমরা জানি যে পরিবারের চিকিৎসার অভাবে স্বজন হারিয়েছে, তারা যাকে স্বজনের বেদনা। আমরা আজকে এই ভোলাবাসীর এই 5টি দাবি নিয়ে আমরা ভোলার মানুষ আজ ঐক্যবদ্ধ। আমি আজকে ধন্যবাদ দিতে চাই, সেই কাজটি আমরা করতে পারি নাই, সেই কাজটি ছাত্র জনতা করেছে, ইন্টারপোল গাড়ি আটকে দিয়েছে। আমি চাই আমরা আজকে ছাত্র সমাজের নেতৃত্বে, যে ছাত্র সমাজ 5 আগস্টে একটি বিপ্লব ঘটিয়েছে, তাদের পক্ষে সম্ভব আমরা তাদের নেতৃত্বে আগামী দিনে ভোলার এই 5টি দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমি ইন্টারিয়র গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজারকে বলতে চাই, আমি আজকে ভোলার এই সকল মিডিয়ার মাধ্যমে এই যে প্রচারিত হচ্ছে, অবশ্যই আপনার গন্তব্যে পৌঁছেছে। আপনি ভোলাবাসীর মৌলিক দাবিগুলো পূরণ করুন, না হলে আমরা যে কোনো কর্মসূচিতে বদ্ধ হবো ইনশাআল্লাহ। আমি আমারও এই আগামী ভোলাবাসীর ব্যানারে আয়োজিত সকল নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।